আজকে আর কোনো ইন্ট্রো নয়, প্রথমেই তোমাদের ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট আমাকে ব্যাক টু ব্যাক ভিডিও বানাতে উৎসাহ দিচ্ছে। তো তাহলে চলো তবে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো ভাই লোক, গত কয়েক বছর ধরে আমি যা নোটিস করছি বা আমার যেটা মনে হচ্ছে যে আমাদের রাজ্যের মানুষ ধীরে ধীরে অলস হয়ে যাচ্ছে, অথবা বলা যেতে পারে যে ভালো মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলছে। অলস না হলে মানুষ শিল্প বা কর্মসংস্থান না চেয়ে বেকার ভাতা চাইছে কেন? আর ভালো মন্দ যদি বিচার করার ক্ষমতা না কমে গিয়ে থাকে, তাহলে মানুষ কেন টাকা উপায়ের মাধ্যম কাজকে না বেছে নিয়ে লক্ষ্মী ভাণ্ডার এবং বেকার ভাতার মতো আননেসেসারি প্রকল্পগুলোকে বেছে নিচ্ছে? যুবসাথী, তাদের যুবসাথীদের জন্য ভেবেছেন। যারা পড়াশোনা করার জন্য, যারা বিএ পাস করেছে তাদের জন্য তাদের টাকা পয়সা হাতে তো প্রয়োজন আছে। বলছি দিদি, কথাটা কি ভেবেচিন্তে বললেন? না মানে একবার ভেবে দেখুন, একটা বিএ পাস করার ছেলে যে তার বেকারত্ব দূর করার জন্য একটা জবের খোঁজ করবে, কিন্তু সরকার তাকে জব না দিয়ে তাকে 1500 টাকার একটা বেকার ভাতা দেওয়া হচ্ছে। তাহলে কি লাভ হলো সেই ছেলের বিএ পাস করে? যদি মাস গেলে 1500 টাকার একটা বেকার ভাতা নিতে হয়, তাহলে তার থেকে তো বেটার হবে টোটো কিংবা অটো চালালে সে মাসে বেশি টাকা ইনকাম করবে। চটি পিসিকে আমি কিভাবে বোঝাবো যে বেকারদের বেকারত্ব দূর করার জন্য এ রাজ্যে 1500 টাকা ইজ নট ইম্পর্ট্যান্ট। পারলে আপনি কর্মসংস্থান, শিল্প, চাকরি বাকরি বাড়ান, তবে গিয়ে বেকারত্ব দূর হবে। 1500 টাকায় কখনো বেকারত্ব দূর হয় না ম্যাডাম। এই দিদির কাছে আমার একটা প্রশ্ন, মানে যিনি এই যুবসাথীর মতো প্রকল্পকে সাপোর্ট করছেন। বলছি, একটা বিএ পাস করা বেকার ছেলে যে কিনা মাসে বেকার ভাতা 1500 টাকা করে পায়, তার সাথে কি আপনার মেয়ের বিয়ে দেবেন? তখন তো আপনি নিজে বলবেন বিএ পাস করা ছেলে তো কি হয়েছে, সে তো বেকার। আর তাছাড়া ওই যে মাসে 1500 টাকা করে পায়, ওটাতে আজকাল দিনে কিছু হবে না, আর ওটা যে কোনো সময় সরকার বন্ধ করে দিতে পারে। তাই আমি এই বিএ পাস করা বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। যখন আপনি বিএ পাস করা বেকার যুবকের সাথে আপনার নিজের মেয়ে বিয়ে দিতে চাইবেন না বেকার বলে, তাহলে এই বেকার ছেলেদের জন্য এই বেকার ভাতার প্রকল্পকে কেন সাপোর্ট করছেন কর্মসংস্থান না চেয়ে? আমার মনে হয় উনার বাড়িতে ছেলেপুলে নেই, তাই উনি এই ধরনের কথাবার্তা বলছেন। আর যদি থাকে তাহলে তো বলতেই হয় যে উনি ধন্যী মা, যে কিনা নিজের ছেলেপুলের ভবিষ্যতের কথাই ভাবে না। তাই তো বলি, একটু ভালো মন্দ বুঝতে শিখুন, এখন না বুঝলে বুঝবেন কবে? দেখো ভাই লোক, এটা পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য দেওয়া হয় স্কুল ড্রেস, বই, ব্যাগ, মিড ডে মিল, সাইকেল, মোবাইল, কন্যাশ্রী, আরও কত কি। তবে যেটা মেন মানে শিক্ষা, সেটা দেওয়া হয় না। কারণ শিক্ষা দিলেই তো ওই ছাত্ররা শিক্ষিত হয়ে আবার সরকারের কাছেই জবাব চাইবে। তারপরেও কোনো স্টুডেন্ট যদি কঠোর মেহনত করে ডিগ্রি নিয়ে ফেলে, তাহলে ব্যাস ধোকা, মানে চাকরি নেই। রাজ্যে যদি চাকরি না থাকে, তাহলে আপনি ডিগ্রি নিয়ে কি করবেন? চিরঞ্জিত দা বলেছিলেন যে বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। এই ডায়লগটাকে যদি একটু মডিফাই করা যায়, তাহলে এরকম হবে: আরে পাগলা, এটা পশ্চিমবঙ্গ, আর এখানে টাকা দিয়ে চাকরি পাওয়া যায়, ডিগ্রি দিয়ে নয়। তবে ভাই লোক, পশ্চিমবঙ্গে এখন ভোট চলে এসেছে, আর ভোটের নেতাদের নতুন নতুন নাটকও শুরু হয়েছে, সেগুলো একটু দেখে নেওয়া যাক। চিৎকার চেঁচামেচি শুনে আমি ভাবলাম হয়তো ঘুটে চোর চুরি করতে এসে ধরা পড়েছে। ও বাবা, পরে ভালো করে দেখি এ তো চটি পিসির লোক। না মানে এদের নেতাদের তো চুরি করার দারুণ স্বভাব আছে, গরু, বালি, কয়লা চুরি করার মতো ঘুটেও চুরি করতে এসেছে, তাই ভাবলাম আর কি। তবে তাও সন্দেহ আমার হচ্ছে, একবার ওনার আঁচলের তলা একবার চেক করা দরকার। হলেও হতে পারে 2-4টে ঘুটে ওখানেই লুকিয়ে রেখেছে। আমি কারো মুখে শুনেছিলাম যে চটি পিসি লোকেরা নাকি ভোটের সময় ভোটের প্রার্থী সেজে ঘুটে চুরি করে নিয়ে পালায়। কথাটা কতটা সত্য তা আমার জানা নেই। গ্রামের দিকে অনেক সময় ঘুটে চুরি হয়ে যায়, আর তখন বুঝতে পারতাম না যে এই ঘুটেগুলি চুরি করে কারা। তবে এই ভিডিওটা দেখার পর মোটামুটি একটা ধারণা এলো। আসলে কি বলুন তো, যেমন রানীমা তেমন তার চেলা। না মানে এরা ভোট নেবার জন্য আর কি কি করবে কে জানে। ওরে কে আছিস, ওনাকে বল যে শুধু ঘুটে উল্টালে হবে না, এই নিন ঝাঁটা ধরুন, আর গোয়াল ঘরটা এখনো অপরিষ্কার রয়েছে, ঝেঁটিয়ে সাফ করুন, তাহলেই বুঝবো যে আপনি কত বড় একটা প্রার্থী। তবে ভাই লোক, ভুল করেও যদি এই ভিডিওটা চটি পিসির কাছে পৌঁছে যায়, তাহলে উনি কিন্তু এটাকে আবার ঘুটে শিল্প বলে চালিয়ে দেবেন। আগে ছিল চপ শিল্প, আর এখন হয়ে যাবে ঘুটে শিল্প। উনি বেকারদের বলেছিলেন যে চা, মুড়ি, ঘুগনি, বিস্কুট বিক্রি করুন, দেখবেন টাকায় টাকা দিয়ে কোলাতে পারবেন না। আর উনি এখন বলবেন যে ঘুটে বেচুন, দেখবেন এত টাকা কামাবেন যে বাড়িতে টাকা রাখার জায়গা হবে না। এবার বক্তব্য ওইখান থেকে বক্তব্য সব জায়গায় কাঠে রান্না হচ্ছে, আর কাঠে রান্নার মধ্যেই দেখছি আপনি রান্না করে দিচ্ছেন। দেখুন ব্যাপারটা কি, আজকে কেন্দ্রের একটা বিজেপি সরকার আছে, যে সরকারটা আজকে আমার বাংলায় যে সমস্ত দিক দিয়ে বাংলাকে সর্বনাশ করেছে। 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে।
বাংলা আসা দিনের কাজের টাকা আটকে দিয়েছে, বাংলা গরিব মানুষদের পেটে লাথি মারছে, বাংলার আবাসের টাকা আটকে দিয়েছে, গরিব মানুষের মাথা থেকে ছাদ কেড়ে নিয়েছে। আজকে একটা জ্বলন্ত উদাহরণ দেখুন। সিরিয়াসলি এই প্রার্থীদের দেয় কে? এদের দেয় কে? না মানে এদের রান্না করতে দেয় কে? এই হাওয়াই চুটির সদস্য বলছে যে কেন্দ্র সরকার নাকি পশ্চিমবঙ্গের 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। বলছি কাকা, 2-এর পিছনে কটা শূন্য হলে 2 লক্ষ কোটি হয় সেটা জানেন তো? নাকি কেউ ডায়লগগুলো শিখিয়ে দিয়েছে আর সাধারণ মানুষের সামনে এসে মারছেন? বলছি কাকা, আপনার চোখ মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জয় বাংলা বলতে বলতে দিনে যে কপ্যাক বাংলা মেরে দেন তার কোনো হিসাব নেই। আপনারা যে কেন্দ্র সরকারকে দোষ দিচ্ছেন, বলছি রাজ্যে তো আপনাদেরই সরকার চলছে, তাহলে আপনারা এতদিন কি করেছেন রাজ্যের মানুষের জন্য? বলছি ও কাকিমা, এই প্রার্থী একটু বেশি ভাষণ মারছে, তাই উনাকে বলুন যে শুধু রান্না করলে হবে না, বাড়ির এঁটো বাসনগুলোও মেজে দিয়ে যান। সমস্ত দিক দিয়ে বাংলাকে সর্বনাশ করেছে। 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে, বাংলা আসা দিনের কাজের টাকা আটকে দিয়েছে, বাংলা গরিব মানুষদের পেটে লাথি মারছে, বাংলার আবাসের টাকা আটকে দিয়েছে, গরিব মানুষের মাথা থেকে ছাদ কেড়ে নিয়েছে। হ্যাঁ, ঠিকই করেছে কেন্দ্র সরকার, কারণ ওগুলো দিলেই তো আপনারা চেটে পুটে মারবেন, আর নাহলে পার্থবাবুর খাটের তলায় লুকিয়ে রাখবেন। আরে সবই যদি কেন্দ্র সরকার দেয়, তাহলে আপনারা রাজ্যে ক্ষমতায় থেকে কি করবেন? বসে বসে হাওয়াই চটি চাটবেন? উনি আবার বলছেন যে কেন্দ্র সরকার গরিব মানুষের মাথা থেকে ছাদ কেড়ে নিয়েছে। বলছি আপনারা কটা গরিব মানুষকে বাড়ি দিয়েছেন? অ্যাকচুয়াল বাড়ি তো তাদেরকেই দিয়েছেন যারা হাওয়াই চটি চাটে। তাদের একতলা বাড়ি থাকা সত্ত্বেও তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে যাতে তারা 2 তলা বাড়ি বানাতে পারে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সাধারণ মানুষের এটার সর্বাংশ বুঝিয়ে দিতে চাইছে যে সাধারণ মানুষের ঘরের আমি নিয়ে আমি সব পারি, আমি খুন্তি লাড়তেও পারি, আমি ভোট প্রচারেও যেতে পারি, আমি উন্নয়নও করতে পারি, আমি লক্ষ্মীর ভান্ডারও করতে দিতে যাবি, আমার দিদির পাশে আমরা থাকতে যাবো। উফ, আমি আর নিতে পারছি না। না মানে কখনো উনি ঘুটে উল্টে দিচ্ছেন, কখনো রান্না করে দিচ্ছেন। আমি সত্যি কনফিউজড যে উনি সত্যিই একজন প্রার্থী নাকি কাজের ঝি। ও বুঝেছি, এরা যা দুর্নীতি করেছে তাই বুঝে গেছে যে এবার ভোটে এরা পাক্কা হারবে, আর হেরে গেলে তো কোনো কাজকর্ম থাকবে না, তাই লোকের বাড়িতে ঝিগিরি করেই দিন কাটাতে হবে, তাই আগে থেকেই ট্রেনিংটা দিয়ে নিচ্ছে। বলছি বন্ধুগণ, কারো যদি বাড়িতে কাজের লোক লাগে ওনার সাথে একটু যোগাযোগ করে নিও। কি বলছো? ও টাকা পয়সা মাইনে? না না, ওসব লাগবে না, হাওয়াই চুটি চেটে অভ্যস্ত তো, 2 বেলা হাওয়াই চুটি চাটতে দেবেন তাহলেই হবে। মাটির মানুষের সঙ্গে মিশে মাঠেই ভোটের বার্তা। তীব্র রোদে মহিলার সঙ্গে বাদাম চাষের জমির কাজে হাত লাগালেন তৃণমূল প্রার্থী। হুগলির পুরসুরা বিধানসভার বালিপুর এলাকায় ব্যতিক্রমী প্রচারের ছবি। তৃণমূল প্রার্থী দেখো উনি ভোট নেওয়ার জন্য মাঠে গিয়ে ঘাস ছেঁড়াও শুরু করে দিয়েছেন। বলছি দাদা, আপনি ঘাস ছেঁড়া ছাড়া আর কি কি ছিঁড়তে পারেন? বলছি কাকিমা, আপনি বাড়ি চলে যান, বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঠান্ডা হাওয়ায় শুয়ে পড়ুন, আর এই প্রার্থীকে বলে যান মাঠের সমস্ত ঘাস না ছেঁড়া অবধি এখান থেকে এক পাও নড়াবি না, দেখি শালা কেমন নাটক করতে পারে। আর শুধু তাই নয়, এটাও বলে দিয়ে যান যে মাঠের সমস্ত ঘাস ছেঁড়া হয়ে গেলে বাড়িতে এঁটো বাসনপত্র রয়েছে সেটাও যেন মেজে দিয়ে যায়। মানে একবার ডিপলি চিন্তা করো, মানে ভোট পাওয়ার জন্য এরা কত নাটক করতে পারে, আর জেতার পরে এদের কোনো টিকিটাও পাওয়া যাবে না। তবে আর যাই বলো ভাই লোক, এরা ভোটে জিতুক বা না জিতুক, মোটামুটি বিনোদন ভালোই করছে, ঠিক সার্কাসের জোকারদের মতো। তবে গুরু, শুধু বিনোদন দেখলে হবে, এবার সাবস্ক্রাইব করে দাও। আরে সাবস্ক্রাইব না করলে পরের ভিডিওটা মিস করবে যে। আরে করো। আর হ্যাঁ, কমেন্ট বক্সটাও কিন্তু খোলা রয়েছে, কারণ তোমরা কমেন্ট করতে ভুলিয়ে যাও, তাই মনে করিয়ে দিলাম। এবার আসি তাহলে, কারণ খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসতে হবে যে।